আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 164 পৃষ্ঠার অঙ্কগুলো। এখানে বলে দেওয়া আছে যে আদর্শ অবস্থানে কোন এই যে থিতা দেওয়া আছে, কোন থিতা এগুলো দেওয়া আছে কোন এক্স ও এ। আবার বলি, এই যে অ্যাঙ্গেল দেওয়া আছে থিতা ইকুয়াল টু এক্স ও এ এর প্রান্তিক বাহুর উপর এই একটি বিন্দু P1-2 বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এখন আমরা পাশে একটি চিত্র অঙ্কন করেছি, স্ক্রিনটা দেখতে পারতেছো। এই যে একটি অক্ষ এক্স অক্ষ বরাবর একটি প্রান্তিক বিন্দু আমরা এই 1-2 নেব। তাও তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পাশে একটি চিত্রকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর 1-2, অর্থাৎ 1a-2। তাহলে বিন্দুটা হবে এখানে। তাহলে আমরা এমনভাবে অঙ্কন করব, এই প্রান্তিক বিন্দু থেকে এই দুইটা দিলে আমরা একটা সমবাহু একটা ত্রিভুজ অঙ্কন করব, সমকোণী ত্রিভুজ, যা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এখন আমাদের কাজ থাকবে এই যে ত্রিভুজটার থেকে এক্স অক্ষ যেটা, মানে এই যে ত্রিভুজ, আমি এই অংশটা ত্রিভুজ নিয়ে এনে দেখাচ্ছি। এই যে অংশটা ত্রিভুজটা অঙ্কন করেছি, এই ত্রিভুজটা একটু দেখো। এটা হচ্ছে তোমার ও পি, ওপি দেওয়া আছে, লক্ষ্য করো। এই যে অংশটা এখানে একটু মনোযোগ সহকারে দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। এই পি বিন্দুর মান দেওয়া আছে, এই এখানে 1-2 দিয়ে দেওয়া আছে। এখানে এটা এক্স অক্ষ বরাবর, ও এইটা হচ্ছে এক্স, এটা হবে তোমার ওয়াই, এটা হবে তোমার এই আর। মানে এই পি যে বিন্দুটা আছে এটা এই বরাবর পি এর মান দেওয়া আছে। তো এখানে এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজটা বের করব, আরটা। অতিভুজ হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা এইভাবে নির্ণয় করব আর। এই যে 1 মানে সেটা বলা যাচ্ছে কোটি, এক্স অক্ষ বরাবর 1 আর ওয়াই অক্ষ বরাবর a-2। বুঝতে পারছো, -2 নিচে আসলো। এখান থেকে আমরা x ইকুয়াল টু 1 মানে প্রথম যেটা দেওয়া থাকবে এটা হবে ভুজ, এবং দ্বিতীয় যেটা থাকবে হচ্ছে কোটি মানে ওয়াই। আবার বলি, প্রথম যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে তোমার ভুজ, দ্বিতীয়টা হচ্ছে তোমার কোটি, কোটি মানে ওয়াই। অর্থাৎ এই এক্স মানে প্রথমটা, ওয়াই মানে এই দ্বিতীয়টা। এখান থেকে এই উপি নির্ণয় করতে হবে, এই যে বিন্দুটা মূল বিন্দু থেকে উপি নির্ণয় করতে হবে। তাহলে উপি কত হবে আর, আর হবে এই বাকি দুইটার এই স্কোয়ারের বর্গের সমষ্টির সমান। অর্থাৎ স্কোয়ার মানে হচ্ছে এই 1 স্কোয়ার প্লাস এখানে এই -2 স্কোয়ার, এই দুইটা 1 স্কোয়ার -2 স্কোয়ার এর বর্গের সমান। তাহলে এখানে 1 স্কোয়ার হচ্ছে 1 আর -2 স্কোয়ার মানে হচ্ছে 4, হচ্ছে √5। তাহলে আমরা এখানে বলতেই পারি এটা হবে তোমার এই অংশটা হবে √5। আশা করি বুঝতেই পারছো। এবার চিত্রটা আমি আবার সুন্দর করে প্রথম থেকে এঁকে দিচ্ছি, যেন তোমরা আরো স্পষ্টভাবে আরো ক্লিয়ারলি বোঝো। যদি এতটুকুর মাঝখানে কেউ আটকিয়ে যাও বা না বোঝো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো সহজভাবে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন আমরা যে অংশটা অঙ্কন করব, এখন দেখো এই যে মানটা এখানে দেওয়া ছিল পি, পি এর মান দেওয়া ছিল এই 1-2, মানে এই এক্স অক্ষ বরাবর এক্স, এটা হচ্ছিল আমার এই ওয়াই। তাহলে এক্স বরাবর ছিল এই 1, ওয়াই বরাবর ছিল -2, আর এইটা যে ছিল আর, আর এর মান আমরা এখানে বের করেছি √5। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে অ্যাঙ্গেল। আশা করি এই অংশটা তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা জানি এখন বলছে এই বিন্দু সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, আমরা ভালোভাবেই জানি। একটি হচ্ছে সাইন থিটা, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো এই প্রত্যেকটা মানগুলো আমরা এখন একটি করে দেখাবো, আশা করি তোমরা সহজে বুঝবে। আমরা জানি এই সাইন থিটা মানে যেটা আমরা জানি এটা হচ্ছে সাগরের, জাস্ট মনে রাখার জন্য, এই সাগরে এই লবণ অতি এর মানে হচ্ছে সাগর মানে হচ্ছে সাইন থিটা, লবণ মানে হচ্ছে আমার এখানে লম্ব, আর অতি মানে হচ্ছে অতিভুজ। তো এখন এই দেখো সাইন থিটা মানে লম্ব বা অতিভুজ। এখন দেখো কোণের বিপরীত যে বাহুটা থাকে এটা হচ্ছে লম্ব, আমরা সবসময় জানি। আবার বলি, যেটা থিটা, থিটা এর বিপরীত হচ্ছে লম্ব। আশা করি তোমরা বুঝতে পারছো।
আমি একটু আরেকটা ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি। এই যে অ্যাঙ্গেলের বিপরীত দাগটাই হচ্ছে আমার এখানে লম্ব। তো লম্ব হচ্ছে ওয়াই, তাহলে সাইন থিটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে ধরো যেটা বড় বাহু √5 আর, তাহলে আমরা লিখতেই পারি সাইন থিটা মানে আমরা এখানে লম্ব হচ্ছে আমার এখানে ওয়াই আর অতিভুজ হচ্ছে এখানে আর, তাহলে আমরা লিখতেই পারি এই ওয়াই, তাহলে ওয়াই এর মান হচ্ছে -2 এটা হচ্ছে সাইনের মান গেল। 3 অনুপাত 6 কোসেক। কোসেক হচ্ছে সাইনের উল্টা। আমরা আবারও বলি কোসেক হচ্ছে সাইনের উল্টা। এই কোসেক মানে হচ্ছে সাইনের উল্টা। আমাদের সাইন ছিল কি লম্ব বাই অতিভুজ, এটা হবে তোমার এই অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক মানে আগে ছিল উল্টে ফেললে হয়ে যাবে, অর্থাৎ এই ওয়াই যাবে নিচে, এই অতিভুজ ওয়াই যাবে নিচে এবং এই আর যাবে উপরে। এটা হচ্ছে কোসেকের ক্ষেত্রে, মানে সাইনের টোটালি উল্টা মানটা। তাহলে এখানে এটা হলো √5 উপরে মাইনাস, এখানে -2 নিচে। আসলে এটা বুঝতে পারছো। এবার নেব কোস। দেখো সাগরের লবণতি কবরে ভূততি বিষয়টা আমরা এটা জানি। তো আশা করি সাগরের লবণতি বিষয়টা তোমরা এটা সহজে বুঝতে পারছো। এখন আমরা চেষ্টা করব এই যে আরেকটা সূত্র মনে রাখার জন্য, যেটা হচ্ছে যে আমরা এই কস মানে আমরা মনে করি কবরে ভূত আছে বা ভূততি সূত্র একটা মনে রাখো এই কবরে ভূততি। কবর মানে হচ্ছে আমার এই কস থিটা, এই ভূত মানে হচ্ছে আমার এই ভূত মানে হচ্ছে ভূমি আর অতি মানে হচ্ছে অতিভুজ। আসলে বুঝতেই পারছো। তাহলে দেখো এটা অ্যাঙ্গেল, ভূমি হচ্ছে ধরো 1 এক্স, তাহলে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ মানে হচ্ছে এখানে এই আর, তাহলে x/r, x এর মান 1 এটা। আর দেখো কোসের উল্টা হচ্ছে সেক থিটা, টোটালি বিপরীত। আর সেক থিটা কি হবে, অতিভুজ উপরে যাবে, এই অতিভুজ উপরে যাবে আর ভূমি নিচে আসবে ভূমি। তাহলে ভূমি এখানে কত হচ্ছে, ভূমি হচ্ছে এই যে ভূমি যে মানটা ভূমি নিচে যাবে আর অতিভুজ হচ্ছে আর উপরে যাবে। তাহলে যেহেতু ভূমির মান 1, এই √5/1 আলটিমেট এই √5, অর্থাৎ r/x, আর হচ্ছে অতিভুজ আর এখানে ভূমি, r/x মান বসালাম, এটা হয়। এবার tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা জানি টেরা লম্বা ভূত, বিষয়টা তোমাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি। আমরা এটা জানি টেরা লম্বা ভূত, এই টেরা এই লম্বা ভূত একটি সূত্র। টেরা মানে হচ্ছে tan থিটা, মনে রাখার জন্য টেরা tan থিটা, আর লম্বা ভূত মানে এখানে হবে এই লম্ব আর ভূত মানে হচ্ছে ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে এখানে কত y আর ভূমি হচ্ছে 1, তাহলে y/x, তাহলে y মান হচ্ছে -2/1 -2, আর কর্তার উল্টা অর্থাৎ x/y, এখানে 1 যাবে আর নিচে আসবে -2। আশা করি এই 100 তোমাদের যে মানটা দেওয়া আছে এই 64 পৃষ্ঠার যে অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা না বুঝলে ভিডিওটি দেখবে, বেশ কয়েকবার দেখলে আরো বুঝতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।